যাবি ভাই অবশ্যই গোপাল। ধন্য করি যুগের কর্ম অবতার। তাহলে মা আমাদের কটি যুগ? চারটি। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর। পরপর তিনটি যুগই চলে গেল। কোন যুগকে মা ধন্য বলা হলো না। তাহলে শুধুমাত্র কলিযুগকেই কেন ধন্য বলা হলো? কেননা প্রীতি যুদ্ধে ধ্যান কৃষ্ণ, ত্রেতায়ন যজত দাপরে পরিচর্যায় কলহ করি সংকীর্তনয় নাম। অর্থাৎ প্রীতি শব্দের অর্থ কি গো মা? সত্যযুগ। সত্যযুগে কার অবতার? কি গো মা বলো, সত্যযুগে কার অবতার? তাহলে তার কৃপা লাভ করতে গেলে কি করতে হতো? প্রীতির যুদ্ধে নারায়ণের কৃপা লাভ করতে হলে যুগ যুগ ধরে ধ্যান করতে হতো, তবেই নারায়ণের কৃপা লাভ করতে পারা যেত। তখন মানুষের আয়ু কত ছিল? তাদের গড় আয়ু ছিল 1 লক্ষ বছর। তবেই তারা ধ্যান করতে পারত। তা আমাদের কি অল্প আয়ু আছে মা? নেই, তাই আমরা ধ্যান করতে পারবো না। তারপরে কি বলছেন? ত্রেতায়ন যজত। ত্রেতা যুগে কার অবতার? রামচন্দ্রের কৃপা লাভ করতে গেলে কি করতে হতো? যেমন অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ। আমাদেরও তাও সম্ভব নয় চার যজ্ঞ করা। আমরা সামান্য পূজার জন্য ঘি আনতে যাচ্ছি, কি দেখছি গো মা? এর সঙ্গে ডালদা মেশার মধ্যে সঙ্গে কি? তাই আমাদের পক্ষে তাও করা সম্ভব না। তারপরে কি বলছে? তারপরে পরিচর্যায় তারপর যুগে কার অবতার? শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে গেলে কি করতে হতো? প্রেম ভালোবাসা দ্বারা শ্রীকৃষ্ণের কৃপা লাভ। তাহলে এই শ্রীকৃষ্ণের নাম কে রেখেছিল? কে জানেন মা? জানেন? এই শ্রীকৃষ্ণের নাম রেখেছিল ঋষি গর্গ। আর এই শ্রীকৃষ্ণকে পৃথিবীতে প্রথম কেই বা দেখেছিল? শ্রীকৃষ্ণকে প্রথম পৃথিবীতে দেখেছিল গরুড় পাখি। কিভাবে? যখন রাম আর রাবণের যুদ্ধ চলছিল, তখন রামকে আর লক্ষ্মণকে সামনে করে দেখে রেখেছিল। তারপর আমরা যখন বিপদে পড়ি তখন কাকে ডাকি? ভগবান। আর যখন ভগবান বিপদে পড়ে তখন কাকে ডাকে? তিনি তার ভক্তকে ডাকে। রামের পরম ভক্তকে এগোমা রামের পরম ভক্ত তখন রামচন্দ্র আমার হনুমানকে স্মরণ করলেন। হনুমান এসে বলল, হ্যাঁ প্রভু বলো। হনুমান দেখো, আমাকে সাপে বেঁধে রেখেছে, তুমি আমাদের এই সাপের বন্ধন থেকে মুক্ত করো। তখন হনুমান ভক্তি করছে, তা কি করে সম্ভব? আমি তো সাপকে ভয় পাই, আমি এর কাজ পারবো না। হ্যাঁ হ্যাঁ, তবে আমি উপায় বলে দিতে পারি। প্রভু, তুমি গরুড় পাখিকে স্মরণ করো, সেই একমাত্র তোমাকে সাপের বন্ধন থেকে মুক্ত করতে পারবে। তখন রামচন্দ্র গরুড় পাখিকে স্মরণ করল। গরুড় পাখি এসে বলল, হ্যাঁ প্রভু বলো, আমায় ডাকছো? দেখো, রাবণ আমাদের সাপের বন্ধনে মুক্ত করে রেখেছে, তুমি আমাদের মুক্তি দাও। তখন গরুড় পাখি তাদের সাপের বন্ধন থেকে মুক্ত করলো। তখন রামচন্দ্র খুশি হয়ে বলল, হ্যাঁ বলো, তোমার কি আশীর্বাদ চাই? তখন পাখি বলে, শোনো প্রভু, আমার কিচ্ছু চাই না, শুধুমাত্র তোমার এই দুটি চরণে আমার একটু জায়গা দিলেই আমার হবে। তখন রামচন্দ্র বলল, শোনো, পরবর্তী দ্বাপর যুগে আমি হব শ্রীকৃষ্ণ, আর আমি তোমার কাঁধে চেপে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করব। তখন গরুড় পাখি বলল, প্রভু, আমি তোমায় কি করে চিনব? আমি তো তোমায় চিনতে পারবো না, তুমি তোমার স্বরূপ দর্শন করাও। তখন রামচন্দ্র বলে, এখানে তো হবে না, এখানে হনুমান আছে। তাই ছলে বলে কৌশলে রামচন্দ্র তখন হনুমানকে জল আনার বাহানায় পাঠিয়ে দিল। দিয়ে গরুড় পাখি তার সেই মস্ত দানা দিয়ে রামচন্দ্রকে আবদ্ধ করল। আর তখন রামচন্দ্র তার ধনুক
থেকে অংশীধারী রূপ ঠিক রামচন্দ্র আমার সেই থেকেই প্রথম পৃথিবীতে দর্শন করেছিল আমার শ্রীকৃষ্ণকে গরুড় পাখি। তাহলে এই গরুড় পাখিকে এর পিতামাতা এবার কে, জন্ম কিভাবে? কশ্যপ মুনি নামে এক মুনি ছিলেন, তার 17টি স্ত্রী ছিলেন, তার মধ্যে 4টি ছিল প্রধান। কি কি? দিদি, অদিতি, কদ্রু, বিনতা। মা ভালো করে শুনবেন, আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো। কি কি? দিদি, অদিতি, কদ্রু, বিনতা, এই ছিল সেই কশ্যপ মুনির 4 প্রধান রানী। তো সেই মুনি ছিলেন যোগী পুরুষ। তাই একদিন তিনি চলে যান ধ্যানে। তিনি এক যুগ অর্থাৎ 12 বছর ধ্যান করার পর তার ধ্যানে বিঘ্ন ঘটে। তখন সে তার ধ্যান স্থান থেকে উঠে এসে আবার তার সেই গৃহে ফিরে আসে। সে দেখেন তার সেই 4 রানী কাঁদছে। কেন? তখন সেই কশ্যপ মুনি তাদের জিজ্ঞেস করে, আরে